ওরা প্রাণে মারার মানে একটা পরিকল্পনা তারা নিয়েছিল। ঠিক এক মাস আগে এমনই হাড় হিম করা দৃশ্য দেখেছিল মালদা। তৃণমূলের দাপুটে নেতা ও জেলা সহসভাপতি দুলাল সরকারকে প্রকাশ্যে এইভাবে তাড়া করে গুলি করে খুন করেছিল আততায়ীরা, যা তোলপাড় ফেলেছিল রাজ্য রাজনীতিতে। আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য। মালদায় আবারও কি একই ঘটনা ঘটতে চলেছিল শনিবার রাতে? তৃণমূলের জেলা সহসভাপতির পর এবার কি দুষ্কৃতীদের টার্গেটে কালিয়াচকের তৃণমূল বিধায়ক? তৃণমূল সূত্রে খবর, শনিবার রাত 10টা নাগাদ মালদা মানিকচক রাজ্য সড়কে ধরমপুরের কাছে সাবিত্রী মিত্রর গাড়িকে ধাক্কা মারে আরেকটি গাড়ি। অভিযোগ, দ্বিতীয়বার সেই গাড়িটি আবার বিধায়কের গাড়ির সামনে চলে আসে। তখনই আতঙ্কিত সাবিত্রী মিত্র ইংরেজ বাজারের জনবহুল এলাকায় গাড়ি থামিয়ে পুলিশকে ফোন করেন। আমি যখন মানিকচক বিধানসভা কেন্দ্রে কাজ শেষ করে ফিরছিলাম এবং সেখানে আসার সময় আমরা যখন পিলকিস ঢুকছিলাম ঢুকার মুখে, তখন একটা গাড়ি আমাদের গাড়ির সঙ্গে প্রচণ্ড জোরে সামনাসামনি ধাক্কা মারার চেষ্টা করলে আমার ড্রাইভার কোনো মতো ড্রাইভার করে আমাকে বাঁচিয়ে নেয়। তারপরে আমরা সোজা চলে আসি। তারপরে দ্বিতীয়বার আবার দেখি সেই গাড়িটা আমার সামনে এবং আমাকে ওরা প্রাণে মারার পরিকল্পনা তারা নিয়েছিল। মুখ্যমন্ত্রী তার নিজের দলের এমএলএ মন্ত্রীদেরকে নেতাদেরকেই প্রোটেকশন দিতে পারছেন না। সাবিত্রী মিত্রকে বলবো যে তিনি যেন মুখ্য বিধানসভাতে এই বিষয়টা উল্লেখ করেন, আমরা সাথ দেব না। দুলাল সরকার খুনের নেপথ্যে উঠে এসেছিল বড় মাথার প্রসঙ্গ। সেই বড় মাথা কে বা কারা তা এখনো সামনে আসেনি। এরই মধ্যে তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টার নেপথ্যেও বড় মাথা রয়েছে বলে দাবি করেছেন খোদ তৃণমূল বিধায়ক। কারা এই ধরনের ঘটনা ঘটানোর চক্রান্ত করছে, কি মনে করছেন? এখন এটা বোঝা যাচ্ছে না, এর কিন্তু অন্য বড় মাথা আছে। অন্য বড় মাথা বলতে আবার আমি আবার কাউকে পার্সোনালি ইন্ডিকেট করছি না, কেউ না পাক কারা এর পিছনে আছে যেটা মালদার নেতাগুলোকে শেষ করতে চায়। আপনার দলেরই নেতা থাকতে পারে, আমি বলতে পারবো। যদি বলেন অপোনেন্ট পার্টি, তাও আমি বিশ্বাস করি না। সাবিত্রী মিত্র বলছেন তৃণমূলের বড় নেতারা পিছনে আছে, চাই এই নেতা এবং চাই যারা তৃণমূলের যারা দুষ্কৃতী এবং তারাই মুখ্যমন্ত্রীর স্নেহদণ্ড। কোথায় যাচ্ছে রাজ্যটা? গত কয়েকদিনে মালদায় দাপুটে তৃণমূল নেতাকে সবার সামনে গুলি করে খুন করা হয়েছে। রাস্তার উপর থেঁতলে খুন করা হয়েছে এক তৃণমূল কর্মীকে। প্রশ্ন হচ্ছে, সেখানেই এবার একজন বিধায়কের গাড়িতে ধাক্কা মারার অভিযোগ উঠল, আর পুলিশ কাউকে এখনো গ্রেফতার করতে পারল না। আটক করা গেল না ঘাতক গাড়ি বা তার চালককেও। কোথায় পুলিশের নজরদারি? উনি বলেছেন এটা খুব সিরিয়াস ম্যাটার। আমরা পুলিশ সুপারকে বলা হয়েছে যে ইমিডিয়েটলি দেখে যে ক্রিমিনাল তাকে অ্যারেস্ট করতে। এই ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। করুণাময় সিংহ, সুজিত মণ্ডল, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ।